সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেকবিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কন্ডিশনাল লজিকের ইফ কন্ডিশন কিভাবে কাজ করে। তো এই ভিডিওতে আমি দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু একসাথে দেখাতে পারতাম, কিন্তু আমি কিন্তু আলাদা আলাদাভাবে সেপারেটভাবে আপনাদের বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো দেখুন এই ভিডিওতে আমি ইফ ইলস কন্ডিশন নিয়েছি। দেখুন ইফের ভিতর একটা কাজ লিখেছি, যদি এটা সত্য হয় তাহলে এই কাজটা করবে, যদি এটা সত্য না হয় তাহলে ইলসের ভিতর যেটা লিখেছি এই কাজটা করবে। এটা সিম্পল ইফ ইলস কন্ডিশন। ওকে, তো দেখুন এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি 10 আর এলইডি পিন 13, আর এটা তো আপনারা বোঝেনি। তাহলে আমি এটা কম্পাইল করি। দেখুন আপনার ইফ ইলস কীভাবে কাজ করে। তো দেখুন এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি, এন এর মান যদি 30 থেকে কম বা সমান হয় তাহলে আমার এলইডি পিন হাই হবে। তাহলে আমি এই কোডিংটা কপি করে নিয়ে আসি, সি ফুটিয়ার সফটওয়্যারে গিয়ে এখানে আমি দিয়ে দেবো। ওকে, দেখুন আমি প্লে করে দিলাম। এখন দেখুন এইখানে আমার কি হয়েছে, এখানে আমার সত্য না মিথ্যা এটা দেখুন। এন এর মান আমার 30-এর চেয়ে কম। ও এখানে দেখুন আমি ভুল করেছি, এখানে আউটপুট আমার 13 লিখতে হবে। দেখুন কিছু কিছু ভুল আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমার কোডিংয়ের ভিতরে এখানে পিন মোড কিন্তু আমি এখানে 10 দেওয়া ছিল, এই জন্য কিন্তু কাজ করতেছিল না। আমি ভাবলাম যে কী ব্যাপার, কী হলো, কাজ করতেছে না কেন। তো এগুলো একটু দেখে নেবেন। ওকে, দেখুন এবার আমি প্লে করতেছি, দেখুন এটা কিন্তু জ্বলতেছে। ঠিক আছে, তার মানে এখানে আমার কোডিংয়ে কি আছে, যদি এন এর মান 30 থেকে কম হয় তাহলে আমার এলইডিটা হাই হবে, আর এলইডি যদি না হয়, এটা যদি মিথ্যা হয় তাহলে এলসির ভিতর যেটা আছে এই প্রোগ্রামটা কাজ করবে। এখানে দেখুন 1 লাইনের কোডিং, এখানে কিন্তু আপনি 500 লাইনের কোডিং লিখতে পারেন। তাহলে এই কন্ডিশনটা সত্য হলে এই 500 লাইনের কোডিংয়ে কাজ করে তারপরে দেন আবার এখানে চেক করবে। ওকে, তাহলে বুঝতে পারলেন, এখানে যদি আপনি মান কম বেশি করে দেন তাও কিন্তু হবে। আর এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি, এখানে আমি যে শুধু এলইডি জ্বালিয়ে দেখাচ্ছি তা না, এখানে কিন্তু আপনি একটা রিলে চালাতে পারবেন, বা রিলের সাথে আবার ড্রাইভার সার্কিট ইউজ করে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করতে পারবেন। তারপর আপনি সেটা থেকে মোটর চালাতে পারবেন, অর্থাৎ আপনি কিন্তু এই সিগন্যালটা থেকে আপনি 3 ফেজ মোটরও চালাতে পারবেন। অর্থাৎ আপনার এইখান থেকে যে সিগন্যালটা যাচ্ছে এটা আপনি একটা ট্রানজিস্টরের বেজে দেবেন, বেজ থেকে আপনি একটা রিলে চালাবেন, রিলে থেকে আপনি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালাবেন, তারপর ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আপনি একটা মোটর চালাবেন। এভাবেই কিন্তু ড্রাইভার সার্কিটের মাধ্যমে কনভার্ট হয়ে কিন্তু বড় প্রজেক্টে কাজ করা যায় শুধুমাত্র এই একটা সিগন্যাল দ্বারা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইফ ইলস কন্ডিশন কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।